দশম শ্রেণীর অঙ্কের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 ম্যাথ পার্ট 2। এর আগে পার্ট 1-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখেছো। আজকে আলোচনা আমরা করব পার্ট 2 ম্যাথ। তোমরা এই চ্যানেলটিকে এখনও তারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে তোমাদের জন্য আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 ম্যাথ পার্ট 2। 1 নম্বর অঙ্কটা কি বলেছে, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। এখানে অপশন দেওয়া আছে 2p টাকা, 4p টাকা, p/2 টাকা, p/4 টাকা। দেখো, সরল সুদের সূত্র অনুযায়ী সুদ আই সমান সমান পি আর টি বাই 100। পি এখানে আসল, আর সুদের হার টি সময়, আর মোট সুদ আই। তাহলে দেখো, ধরা যাক আসল x টাকা, সময় n বছর। এবার দেখো, সুদ আই সমান সমান এক্স আর এন, এটা এক্স আর এন বাই 100, কারণ আসল আমি x ধরেছি আর সুদের হার n সময় বাই 100। এবার সুদ আয়ের বদলে আমরা লিখব PNR/25, কারণ দেওয়া আছে আমাকে যে মূলধনের n বছরের মোট সুদ PNR/25। তাহলে PNR/25 এই আয়ের বদলে এখানে লিখলাম সমান সমান x আর n বাই 100। এবার p/25 সমান সমান x বাই 100। p/25 কারণ nr আর nr, এই যে nr দুটো কাটাকাটি গেল। এবার p/25 সমান সমান x বাই 100। এবার বজ্রগুণন 25x সমান সমান 100p, x সমান সমান 100/25, কাটাকাটি দিয়ে 4p, তাহলে x সমান সমান 4p। তাহলে মূলধনের পরিমাণ আমার 4p। তাহলে 1 নম্বর অপশনের 1-এর বি নাম্বার উত্তরটা হবে 4p। তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। 2-এর 1 নম্বর অঙ্কটা, 2-এর দুটো অঙ্ক আছে 1, 2। 1 নম্বর অঙ্কটা কি বলেছে, 2-এর দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। এটা দুটো লম্ববৃত্তাকার চোঙ। এই প্রথম চোঙটির উচ্চতা মনে করি h1 এবং ভূমির ব্যাসার্ধ r1। দ্বিতীয় চোঙটির উচ্চতা h2 এবং ভূমির ব্যাসার্ধ r2। তাহলে h1 অনুপাত h1 অনুপাত h2 সমান সমান 1:2, এটা দেওয়া আছে দুটি চোঙের উচ্চতার অনুপাত। এবার মনে করি, এবার দেখো মনে করি h1 সমান সমান k, h1 সমান সমান k, সুতরাং h2 সমান সমান 2k, h2 সমান সমান 2k। কি করে হলো দেখো, h1/h2 সমান সমান 1/2, এই যে h1/h2 সমান সমান 1/2, 2h1 সমান সমান h2, h1 আমি k ধরেছি, তাহলে 2k সমান সমান h2, তাহলে h2 সমান সমান 2k। আবার কি বলেছে, চোঙ দুটির ভূমির পরিধির অনুপাত 3:4, তাহলে ভূমির পরিধির সূত্র কি 2πr। তাহলে প্রথম চোঙটির ভূমির পরিধি হলো 2πr1 অনুপাত দ্বিতীয় চোঙটির ভূমির পরিধি হলো 2πr2, সুতরাং 2πr1 is to 2πr2 সমান সমান 3:4, সুতরাং r1 is to r2 সমান সমান 3:4। এবার আবার ধরা যাক r1 সমান সমান 3k1 এবং r2 সমান সমান 4k1। এবার লম্ববৃত্তাকার চোঙ দুটির আয়তন অনুপাত, চোঙের আয়তনের সূত্র কি πr²h। তাহলে প্রথম চোঙটির আয়তন πr1²h1, দ্বিতীয় চোঙটির আয়তন πr2²h2। তাহলে দুটো আয়তনের অনুপাত লিখলাম। এইবার পাই কাটা দিলে r1²h1 is to r2²h2। এবার r1 সমান সমান 3k1, r1 এর বদলে আমি 3k1 লিখলাম, 3k1 হোল স্কোয়ার ইন্টু k,
H1 এর বদলে আমি কে লিখলাম, H1 সমান সমান কে ধরেছি, ইজ টু R2 স্কোয়ার সমান সমান 4k1, এই 4k1 R2 সমান সমান 4k1 স্কোয়ার ইন্টু H2 সমান সমান 2k। এবার 3 3 9 k1 স্কোয়ার কে অনুপাত 4 4 16 k1 স্কোয়ার ইন্টু 2k। এবার দেখো তাহলে 3 3 9 k1 স্কোয়ার কে ইজ টু 4 4 16 k1 স্কোয়ার ইন্টু 2k। তাহলে আবার নিচের লাইনে দেখো 9 k1 স্কোয়ার কে ইজ টু 16 দুগুণে 32 k1 স্কোয়ার কে। এবার k1 স্কোয়ার কে আর k1 স্কোয়ার কে কাটাকাটি দিলাম, 9 ইজ টু 32, তাহলে 9 ইজ টু 32। তাহলে লম্ববৃত্তাকার চোঙ দুটির আয়তন অনুপাত 9 ইজ টু 32। দুইয়ের 2 নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো, একটি বৃত্তের দুটি জ্যা এ বি এবং এসি পরস্পর লম্ব, এ বি সমান সমান 4 সেমি ও এসি সমান সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো এখানে এসি এবং এ বি পরস্পর লম্ব এবং এ বি সমান সমান 4 সেমি এবং এসি সমান সমান 3 সেমি। এবার বলেছে যে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ ও বির মান বের করতে হবে অথবা ও সি এর মান বের করতে হবে। তাহলে দেখো আমি যদি তাহলে যেহেতু বলেছে এ বি লম্ব এসি, সুতরাং কোণ সি এ বি সমান সমান 90 ডিগ্রি, এটা সমান সমান 90 ডিগ্রি কোণ। যেহেতু এটা 90 ডিগ্রি তাই কারণ এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সুতরাং বিসি হলো তাহলে ব্যাস, বিসিকে আমরা ব্যাস বলতে পারি। তাহলে আমাকে বিসির মান বের করতে হবে, অর্থাৎ তাহলে এটা যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে অতিভুজের মান বের করতে হবে। আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে আমার অতিভুজের মান বের করতে হবে। অতিভুজের মান যত বের হবে তার অর্ধেক করে দিলেই আমরা ব্যাসার্ধের মান পেয়ে যাব। দেখো এ বি সমান সমান 4 সেমি, এসি সমান সমান 3 সেমি, এ বি লম্ব এসি, কোণ বিএসি সমান সমান 90 ডিগ্রি, বিসি বৃত্তটির ব্যাস, কারণ কি যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে বিসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এ বি স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার সমান সমান 16 যোগ 9 সমান সমান 25। তাহলে বিসি স্কোয়ার সমান সমান 25, তাহলে বিসি সমান সমান √25, সুতরাং বৃত্তটির সমান সমান 5, বিসি সমান সমান 5, বৃত্তটির ব্যাসার্ধ 5/2 সেমি সমান সমান 2.5 সেমি। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ 2.5 সেমি। তাহলে আমাদের 2 নাম্বার অঙ্কটা হয়ে গেল। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 ম্যাথ পার্ট 2 এর 3 নাম্বার অঙ্কটা, কোনো মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। দেখো ধরা যাক মূলধন পি টাকা, বার্ষিক সুদের হার R%, সরল সুদের সূত্রানুযায়ী আয় সমান সমান PRT/100। এবার দেখো তারপর বলেছে যে 2 বছরের সরল সুদ হলো 8,400 টাকা, সুতরাং PR ইন্টু 2/100 সমান সমান 8,400, কারণ টির বদলে আমি 2 লিখেছি 2 বছর। এবার 2PR সমান সমান 8,400 গুণ 100 অর্থাৎ 84 4টা শূন্য, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 8,40,000। সুতরাং PR সমান সমান 4,20,000, 420000। PR সমান সমান 420000, এটা 1 নাম্বার সমীকরণ।
আবার কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ৮,৬৫২ টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হলো ৮,৬৫২ টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে চক্রবৃদ্ধি সুদ আসল বিয়োগ আসল সমান সমান ৮,৬৫২। তাহলে সুদ আসলের সূত্র পি ইন্টু 1+r/100 হোল স্কোয়ার। এটা চক্রবৃদ্ধি সুদ আসল বিয়োগ আসল পি সমান সমান ৮,৬৫২ টাকা। এবার দেখো পি ইন্টু 1+2r/100 যোগ r² / 100²। এটা কি করে পেলাম? 1+r/100 হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a² + 2ab + b²। এটা থেকে আমরা পেলাম 1+2r/100 প্লাস r²/100², অর্থাৎ 1+r/100 হোল স্কোয়ারের সূত্র থেকে এটা আমরা পেলাম। বিয়োগ পি সমান সমান ৮,৬৫২। এবার পির সাথে গুণ করে দিলাম সবগুলো, পি প্লাস 2pr/100 যোগ p r² / 100² বিয়োগ পি সমান সমান ৮,৬৫২। এবার দেখো তোমার এই প্লাস পি আর এই মাইনাস পি কাটা, আর এখানে 2 ইন্টু পিআর এর বদলে পিআর সমান সমান বদলে তোমার 420000, এটা 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নম্বর সমীকরণে লিখেছিলাম পিআর সমান সমান 420000, তাহলে পিআর এর বদলে 420000 লিখলাম। নিচে 100 যোগ এখানে pr² মানে পিআর ইন্টু আর, তাহলে পিআর এর বদলে লিখলাম 42,000,000 ইন্টু আর, একটা আর বাকি থাকে, আর লিখলাম। এটা বাই 100² মানে 100 × 100 সমান সমান ৮,৬৫২। এবার এই 0 কাটাকাটি। এবার 42 দুগুণে 84 লিখে দুটো শূন্য যোগ 84 লিখে দুটো শূন্য আর যোগ 42 আর সমান সমান ৮,৬৫২। এবার দেখো 42 আর সমান সমান ৮,৬৫২ বিয়োগ ৮,৪০০। এই ৮,৪০০ সমান সমান চিহ্নের ডান দিকে নিয়ে এলাম, এই জন্য বিয়োগ হয়ে গেল, বিয়োগ ৮,৪০০। তাহলে আর সমান সমান এটা বিয়োগ করলে 252 হয়, নিচে 42, আর সমান সমান 6। তাহলে সুদের হার আমার 6% হয়ে গেল। এবার আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে লিখেছিলাম পি আর সমান সমান 420000, তাহলে পি ইন্টু 6 সমান সমান 420000। সুতরাং পি সমান সমান 420000/6। এবার কাটাকাটি দিয়ে 7 সমান সমান 7,000,000, একক দশক শতক হাজার অযুত 70,000, তাহলে আসল 70,000। তাহলে 3 নম্বর অঙ্কটা মূলধন 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%। তাহলে 3 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। অঙ্কটা যদি ax² + bx + c সমান সমান 0 হয়, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r + 1 হোল স্কোয়ার বাই r সমান সমান b²/ac। দেখো ax² + bx + c সমান সমান 0, এটা 1 নম্বর সমীকরণ ধরি 1 নং সমীকরণের বীজদ্বয় আলফা এবং আর আলফা। সুতরাং আলফা যোগ আর আলফা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি -b/a। এবার আলফা কমন নিলে 1 + r সমান সমান -b/a। এবার দেখো উভয় দিকে বর্গ করিয়ে পাই, α² × 1 + r হোল স্কোয়ার সমান সমান b²/a²। এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিই, 2 নং সমীকরণ। এবার দেখো বীজদ্বয়ের গুণফল আলফা × আর আলফা সমান সমান c/a, কারণ আমরা জানি বীজদ্বয়ের গুণফল c/a, তা আলফা × আর আলফা সমান সমান c/a। এবার α² × r সমান সমান c/a, এটাকে 3 নং সমীকরণ নাম দিই। এবার 2 নংকে 3 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। দেখো এটা 2 নং সমীকরণ, α²
ওয়ান প্লাস আর হোল স্কোয়ার বাই আলফা স্কোয়ার ইন্টু আর সমান সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই সি বাই এ। এবার আলফা আলফা কাটা গেল, বাকি থাকে ওয়ান প্লাস আর হোল স্কোয়ার বাই আর সমান সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু সি বাই এ, উল্টে গেল, উপরে এ নিচে সি। এবার দেখো আর যোগ ওয়ান হোল স্কোয়ার মানে ওয়ান প্লাস আর হোল স্কোয়ার, এটাকে আমি লিখলাম আর যোগ ওয়ান হোল স্কোয়ার বাই আর সমান সমান বি স্কোয়ার বাই এসি প্রমাণিত। তাহলে আমার 4 নাম্বার অঙ্কটাতে বলেছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 হলে এবং দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর সমান সমান বি স্কোয়ার বাই এসি। এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের 4 নাম্বার অঙ্কটা হয়ে গেল। এটা জ্যামিতি উপপাদ্য। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে দেখো এরকম এটা বৃত্ত, বৃত্তের ব্যাস নয় এরকম একটি জ্যা, মনে করো এবি, ব্যাস নয় এরকম একটি জ্যা এবি। এবার যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, কেন্দ্রগামী একটা সরলরেখা ওডি, এই এবি কে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এই সরলরেখাটা ওই জ্যায়ের উপর লম্ব হবে, এই জ্যায়ের উপর লম্ব হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে এবি লম্ব ওডি। এবার দেখো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি। এবার ডি এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ এ ডি সমান সমান বিডি। প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি, অর্থাৎ ওডি এ বি জ্যায়ের উপর লম্ব। অঙ্কন ও এ এবং ও বি যুক্ত করি। এবার প্রমাণ ও এ সমান সমান ও বি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এডি সমান সমান বিডি, এটা প্রদত্ত মানে দেওয়া আছে, কারণ ডি এ বি এর মধ্যবিন্দু, সুতরাং এডি সমান সমান ডিবি। ওডি সাধারণ বাহু, সুতরাং ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও ডিবি সর্বসমতার এস 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 শর্তানুসারে। এবার দেখো কোণ ও ডিএ সমান সমান কোণ ও ডিবি সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। এবার যেহেতু ওডি এ বি জ্যায়ের উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, সুতরাং কোণ ও ডিএ সমান সমান কোণ ও ডিবি সমান সমান এক সমকোণ। যেহেতু কোণ ও ডিএ এবং ও ডিবি এক সমকোণ, সুতরাং ও ডি লম্ব এবি প্রমাণিত। তাহলে 5 নাম্বার উপপাদ্য আমাদের হয়ে গেল। অঙ্কটা 6 নাম্বার অঙ্কটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? তাহলে দেখো এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, এর উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ আর। তাহলে ধরা যাক লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ, ব্যাসার্ধ আর, সুতরাং এইচ সমান সমান 2r, কারণ বলেছে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। সুতরাং আয়তনের সূত্র আছে পাই আর স্কোয়ার এইচ, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এবার এইচ এর বদলে আমি 2r লিখবো, পাই আর স্কোয়ার ইন্টু 2r ঘন ডেসিমিটার। এখন বলেছে এইচ উচ্চতা যদি 6 গুণ হয়, তাহলে সুতরাং এইচ সমান সমান 6r হয় যদি, তখন আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, আয়তনের সূত্র ঘন ডেসিমিটার। সুতরাং পাই আর স্কোয়ার ইন্টু এইচ এর বদলে 6r লিখবো, 6r ইন্টু 6r। এবার
প্রশ্নানুসারে, কারণ বলেছে যদি চোঙের উচ্চতা হওয়ার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে উচ্চতা যখন 6 গুণ হতো তখন তার আয়তন হতো পাই আর স্কোয়ার ইন্টু 6r, আর উচ্চতা যদি 2r হতো, ব্যাসার্ধের দ্বিগুণ হতো, তখন আয়তন হলো পাই আর স্কোয়ার ইন্টু 2r। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 6r বিয়োগ পাই আর স্কোয়ার ইন্টু 2r সমান সমান 539। কারণ বলেছে যে উচ্চতা যদি 6 গুণ হতো 539 ঘন ডেসিমিটার চোঙটির আয়তন বেশি হতো। এবার দেখো, তাহলে এখানে 6 পাই আর কিউ, এই যে 6 পাই আর আর স্কোয়ার ইন্টু আর মানে আর কিউ বিয়োগ 2 পাই আর কিউ সমান সমান 539। এবার 6 পাই আর কিউ থেকে 2 পাই আর কিউ গেল 4 পাই আর কিউ সমান সমান 539। আর কিউ সমান সমান 539 বাই 4 পাই, আর কিউ সমান সমান 539 বাই 4 ইন্টু পাইয়ের মান 22/7, এটা উল্টে গেল, উপরে 7 নিচে 22, কাটাকাটি দিলাম 11 দিয়ে 2, 11 দিয়ে 49। তাহলে আর কিউ সমান সমান 49 ইন্টু 7 বাই 4 ইন্টু 2। এবার আর কিউ সমান সমান এই 49কে আমি লিখলাম 7 ইন্টু 7, আর এই 7 ইন্টু 7, আর নিচে 4 ইন্টু 2কে লিখলাম, 4কে লিখলাম 2 ইন্টু 2, আর নিচের এই 2 লিখলাম, তার হোল কিউব। এবার দেখো, সুতরাং আর সমান সমান 7/2, সুতরাং আর সমান সমান 3.5। তাহলে উচ্চতা এইচ সমান সমান 2r সমান সমান 2 ইন্টু আর এর মান বের করেছি 3.5 ডেসিমিটার, 2 ইন্টু 3.5 সমান সমান 7 ডেসিমিটার। সুতরাং চোঙটির উচ্চতা 7 ডেসিমিটার। তাহলে আমাদের 6 নাম্বার অঙ্কটা হয়ে গেল। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 ম্যাথ পার্ট 2 এর অঙ্কগুলো আজকে আমাদের আলোচনা হয়ে গেল। এর পরবর্তী আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 ম্যাথ পার্ট 3-র অঙ্কগুলো নিয়ে হাজির হব। অবশ্যই তোমরা দেখবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।